হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখান থেকে নতুন একটা ভিডিও শুরু করছি, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো আমার এই কদিনের মধ্যে প্রবলেম হয়েই যাচ্ছে, সেটা আমি তোমাদেরকে একটু বাদেই বলছি। আর গ্রামে আসলে তো সকালবেলা বাসি কাজকর্ম সবই তো করতে হবে, কিন্তু আমার খুব বড় একটা মিস্টেক হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে বলছি একটু বাদে। আর তার আগে আমি বলে নিই, আমি যখন ভিডিও এডিট করছি তখন আমাদের উপরে বাবুটাও একটু আওয়াজ করছে, সাইডে একটু মন্দিরেও আওয়াজ হচ্ছে, কিন্তু তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ওদিকে দেখো সকালবেলা উঠে শ্বশুর শাশুড়ি বাগানে চলে গেছে, ওনাদের যে বাগানের কাজ সেটা করছে, আর আমার যে কাজ সেটা আমি করছি। আর সবথেকে বড় কথা, সকালে আজকে রান্নাটা নেই, যেহেতু আমাদের পান্তা ভাত আছে, ওই জন্য পান্তা ভাত খেতে হবে, তার জন্য আজকে সকালে রান্নাটা নেই। তো সকালে রান্নার ঝামেলাটা না থাকলে অনেকটাই কাজ কম থাকে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো মিস্টেক যেটা, সেটা হচ্ছে আমি যে ভিডিওটা এডিট করেছিলাম, খুব সুন্দর ভিডিওটা এডিট করেছিলাম, কারণ আমাদের খেয়াঘাট থেকে নিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত, রাত পর্যন্ত আমি কি করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো বলে খুব সুন্দরভাবে এডিট করেছিলাম, কিন্তু সেই কারণবশত ভিডিওটা আমার আপলোড হয়নি, ফেল দেখিয়েছে দেখানোর আগে। তার আগে আমি গ্যালারি থেকে, তারপরে যেখানে এডিট করি সেখান থেকে আমি পুরো অল টোটাল ডিলিট করে দিয়েছি। সেই ডিলিট করার কারণে হয়তো আমার জিনিসটা ফেল দেখিয়েছে। তো এরকম করে আমার এই মিস্টেকটা ৩ বার হলো। তো যাই হোক, জ্ঞান আমার হয়ে গেছে। তো জ্ঞান বলতে মানে কাজ সম্পূর্ণ না হলে বা ভুল না হলে আমরা তো বুঝতে পারি না যে কাজটা ঠিক করলাম কি ভুল করলাম। তো যাই হোক, আমার আপাতত কাজ আমার হয়ে গেছে। এবার আমি একটু উঠোনটা ঝাড় দিতে হবে, যেহেতু বাড়ির যে বড় শিশফুল গাছটা আছে না, প্রচুর নোংরা হয়। আর শাশুড়ি মা অসুস্থ ছিল বলে কিছু করতে পারেনি। তো যাই হোক, এই দুদিন একটু উঠে হাঁটাচলা করছে, জ্বর হয়েছিল ওই জন্য আমার বাড়িতে আসা। তো বাসি কাজকর্ম সেরে এই যে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই যে শিশফুলের পাতা প্রচুর ঝামেলা করে, কিন্তু উঠোন তো নোংরা রাখলে কেমন একটা লাগে, তো পুরোটা ভালোভাবে পরিষ্কার করতে পারবো না, কিন্তু যেটুকু করে দিচ্ছি দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এবার উঠোনটা ঝাড় দিয়ে আমি যাব শাক তুলতে, কারণ আমি দেখেছি বাগানে প্রচুর পাট শাক হয়েছে। আর ওখানে পাট শাক কিনে খেতে বাপরে বাপ, একটা ছোট আটি তাই কত টাকা, 30 টাকা, 20 টাকা, 25 টাকা এরকম। তো বাড়ির চারিপাশে পাট শাক হয়ে আছে, তো আমি ভাবলাম যে মেয়েকে নিয়ে আমি যাব পাট শাক তুলতে। আর সবথেকে বড় কথা, বৃষ্টি হয়েছে তো, আর বাগানে ঘাস টাস ভর্তি, তো ওই জন্য ভয় লাগে। আর ওই যে দেখো আমাদের নদী রাস্তা দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে ঘরের সামনেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু ওখানে বসে তরকারি কাটা হয়, তো শাক টাক কাটা হয় ওই জন্য। তো শাক আজকে প্রচুর শাক তুলবো, পাট শাক তুলবো, কচু শাক তুলবো, অনেক কিছু শাক তুলবো। এই যে দেখো কাকি শাশুড়ি মা, তো আমি এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, আমাকে জিজ্ঞাসা করছিল যে রান্না হয়ে যাচ্ছে, আমি বলছি রান্না আজকে সকালে হবে না। আর ওই যে জ্যাঠা শ্বশুর মশাই ঘাস তুলছে গরুকে দেওয়ার জন্য। আর বাগানের চারিদিকে দেখো শাক সবজি ভর্তি। আর গ্রামের মধ্যে আসলে তোমার কিছুই কিনতে হয় না, প্রচুর শাক সবজি। আর পাট শাক দেখে আমার খুব লোভ লেগে গেছিলো আর কি। ভুলভাল বলে ফেলছি কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, কথা জড়িয়ে যাচ্ছে, কারণ আমি অত সুন্দর করে ভিডিওটা এডিট করেছিলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর সবথেকে বড় কথা, আমরা 2 সপ্তাহ যদি গড়িয়াতে থাকি, 1 সপ্তাহ আমরা বাড়িতে থাকি। শুধু শাশুড়ি মার অসুস্থ বলে নয়, আমাকে কিছুদিন, এই এখন আছি তো, আবার কিছুদিন পরে আমি যাব গড়িয়ায়, আবার চলে আসবো, মানে সারা বছর আমি এই করতে থাকি। আর এখানে দেখো এইটা গেমো গাছ, মানে এইটা বাদ দিয়ে আর ওই সাইডটা যা দেখছো সব পাট শাক, মানে ফ্রিতে পাট শাক, তুমি যত খুশি খাও। আর পাট শাকের সঙ্গে অন্য শাক দিলে মোটেও ভালো লাগে না, শুধু পাট শাক ভালো লাগে। তো বন্ধুরা, এখান থেকে শাক তুলে যাব মেন বাগানের দিকে, মানে বড় জ্যাঠা শ্বশুর ওই যে ঘরটা, ওই সামনের দিকটা প্রচুর বাগানে প্রচুর হয়ে আছে। তো আমি ভাবলাম যে পাট শাক, শুধু শাক রান্না করলে খুব সুন্দর লাগে, কিন্তু আজকে পাট শাক রান্না হবে, পুঁই শাক রান্না হবে, কচু শাক রান্না হবে, শাকেই তো 3টে 4টে হয়ে গেল। তো যাই হোক, বাড়ি আসলে খাওয়া দাওয়া আনলিমিটেড, মানে খাওয়া দাওয়ার কোনো লিমিট নেই। একটাতে তরকারি হলে সে ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিলাম, কিন্তু না, আমাদের পেটুক বাড়ি থাকে না, পেটুক বাড়ি থাকলে প্রচুর সমস্যা। আর আমাদের 2টো উনুনে রান্না করা হয়, মানে জোড়া পাখা যেটা বলা হয়, ওই জন্য বেশি টাইম লাগে না। আর সমস্যা হয়েছে একটাই, যে রান্নাঘর এখনও প্রায় কমপ্লিট হয়নি। আর বাইরের যে রান্নাঘরটা, মানে রান্নার ঘর নয়, ওখানে বাইরে শীতকালে রান্না টান্না হয়, তোমরা আগের প্রথম দিকের ভিডিওতে দেখেছো আর কি, যে
শীতকালের সময় রান্নার জায়গাটা কত সুন্দর পরিষ্কার থাকে, কিন্তু এখন বর্ষার সময় তো, আর আমার শাশুড়ি মা এখন আর অতটা পারে না, আর ওরা দুজন একা থাকে বলে অতটা গোছানোও থাকে না। আর আমরা টুকটাক আসি, ওই যতটা পারি পরিষ্কার করে থাকার চেষ্টা করি। তো ওতে কিছু তোমরা মাইন্ড করবে না, নোংরা বলবে না, ঠিক আছে? তো যে ভিডিওটা এডিট করেছিলাম আসার ভিডিওটা, ওই ভিডিওটা এত সুন্দর হয়েছিল, ওটা আমি ভুলতে পারছি না, মাথা থেকে বের করতে পারছি না। মানে বাইরের ব্যাকগ্রাউন্ড ছিল তো, আর পুরো রোদ ছিল, আর এত সুন্দর পরিষ্কার হয়েছিল ভিডিওটা। তো সেটা আর কি বলবো, মানে সে কপাল খারাপ হলে যা হয়, তো সেরকমই হয়েছে, কপালটাই খারাপ। মানে আমরা একটা কাজের জন্য এগোচ্ছি, কিন্তু সেই কাজটাও এগোতে পারছি না। সে কী কাজের জন্য এগোচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই সময় সাপেক্ষে সমস্ত কিছুই বলবো। আর এর মধ্যে দেখো তোমাদের দাদাও চলে এসছে মাছ নিয়ে, সকালবেলা বাজারে যায় গাড়ি নিয়ে। তো মাছ নিয়ে এসছে, তো আমি ভাবলাম যে একটু বলে, মানে বলছিলাম যে একটু তুলে দেবে কিছুটা পাতা, তো উনি চলে যাচ্ছিলো, তারপরে বললো যে না তুলে দিই, খাবেই তো উনি। তো যাই হোক, তুলে দেবে না তো কি। তারপরে আমার বড় জাউ ওখান থেকে বলছে এই আগা তুলবে না, আর এ রেগে গেছে, হ্যাঁ আগা তুলবো না মানে, আর এর ওপরে কেউ কথা বলে না, ঠিক আছে? ওই জন্য বলছে খাবো না, ওরকম শাক খাবো না, তুমি চলো এক্ষুনি চলো। বলে ওই কিছুক্ষণ বাদে দেখো আমার হাত ধরে টেনে নিয়ে চলে এসেছিলো। বলছে ওরকম শাক আমি খাবো না। ওরকমভাবে কেন বলবে? আমি বলছি আগা তুলবে না, যেহেতু আগা তুললে তো জিনিসটা আর বাড়বে না, না? ওনার ওইটা মাইন্ডে লেগে গেছে। বলছে চলো এক্ষুনি চলো, ওই যে দেখো রেগে গেছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, এত রাগ। তো বন্ধুরা, শাক তুলে এসে আমি পুঁই শাকটা কাটতে লাগছিলাম, আর শাশুড়িমা বললো আমি আসছি একটু বাদে, এবার যাব আমি কচু শাক তুলতে, কারণ শাশুড়িমা পাট শাকগুলো কাটতে লাগবে, আর আমি কচু শাক তুলে এনে আমি চান করতে যাব, যেহেতু চান করে রান্না করতে হবে। আমাদের গ্রামের এটাই নিয়ম, দুপুরে যে রান্না করো চান করে রান্না করতে হবে। তো বন্ধুরা, পুঁই শাক কেটে আমি এই যে কচু শাক তুলতে এসেছি, আর কচু শাকের মোটা ডাঁটিগুলো দেখো অনেকটাই দূরে, মানে একবার পা স্লিপ খেয়ে যদি পড়ি না, তো হুশ করে পুকুরের মাঝখানে চলে যাব। আর পুকুরের ঢালটা মানে একটু, মানে সেই কি বলে সোজা টাইপের। তো যাই হোক, আমি শাকটা কেটে যাব চান করতে। আর যেটা বলছিলাম, আমাদের গ্রামের বাড়িতে আসলে সকালে হয়তো চান করি না আমি, কিন্তু দুপুরে রান্না করতে গেলে আমাদের চান করে রান্না করতে হবে। আর আমার বড় যদি যদি আসে, তো ও সকালে রান্না করে, আমি দুপুরে একবারে চান দান করে, আর বেশিরভাগ ও যখন আসে তখন ও রান্না করে। আর এই যে কচু শাক কেটে নিচ্ছি, আর সবথেকে বড় কথা, এই কচুর মানে আঠা যদি শাড়িতে লাগে তো বিশ্রী হয়ে যাবে। আর এই যে দেখো তুলতে যেয়ে কচু তুলে ফেলেছি, কচু সমেত তুলে ফেলেছি। আর মনে হচ্ছে এটা তোলাই ছিল, দেখো ওই রূপচাঁদ মাছ আছে না, দেখো গোড়ার ওখান থেকে কামড়ে দিয়েছে। তো এখান থেকে তুলে ওই সাইডটায় যাব, কারণ এই সাইডটা খুব ছোট ছোট, আর বড়গুলো দেখো পুকুরের জলের অনেকটাই সাইডে। তো ওগুলো তো তোলা সম্ভব নয়, যদি চান করার সময় হতো তাহলে তুলে নিতাম, কিন্তু আমার আরেকটু কাজ আছে, ওই জন্য আমি জলে নামতে পারছি না। শাশুড়িমা বললো আমি এক্ষুনি আসছি বাগানের দিক থেকে, মানে সেই কুশি ঝিঙা এগুলো হয় না, ওর সেই ডাল টাল দিতে হয়, ওইগুলোই কাজ করছে, ওই জন্য আমাকে বললো তুমি ওইগুলো তুলে দিয়ে চান করতে চলে যাও। ওই জন্য আমি এইগুলো দেখো কাঁচি দিয়ে টেনে টেনে তারপরে তুলতে হচ্ছে, কিন্তু বেশি তুলবো না। আর শাকগুলো এত মিষ্টি হয়েছে, এত মিষ্টি হয়েছে কি বলবো, মানে বৃষ্টি হচ্ছে তার জন্য না, এই সময়টা শাকগুলো মিষ্টি হয় জানি না, কিন্তু কদিন পরে তো আবার মনসা পুজো, এই শাক কিন্তু বেশি থাকবে না, অনেকে কেটে নিয়ে যায়, যাদের বাড়ি রান্না পূজা হয় তাদের বাড়ি। তো আমার মেয়ে বলছিল মা আর তুলতে হবে না, আর এই ডাঁটিগুলো মানে রান্না করলে না কমে না। তো যাই হোক, আমি খুব চিন্তা ভাবনা করে নামছিলাম আর কি, আর কি মোটা মোটা ডাঁটি দেখো জলের একদম সাইড দিয়ে, আর এই সাইড দিয়ে আমি পাচ্ছিলাম না, হাতে পাচ্ছিলাম না। তো একবার যদি পা স্লিপ করে যাই, বললাম না ফুস করে ঢুকে যাবো একদম। আর সাইডের কচুর গোড়া নেই, কারণ রূপচাঁদ মাছ আছে প্রচুর পুকুরে, মানে 2 পিস করে হবে এরকম সাইজের, তো সেইগুলো মানে প্রচুর জ্বালাতন করে। আর একটা কাঁঠাল, মানে কোনো কাঁঠাল এনেছিল সেই ছোটো কাকিরা, সেই মানে ওর ছালটা দেওয়া হয়েছিল, ছালটা আর কি, তো তার কোনো অস্তিত্ব নেই। মানে রূপচাঁদ মাছ রাক্ষস বলে মানুষ।
সবজি কাটতে তো আমার ভালোই লাগে। তো শাশুড়ি মা আস্তে, আস্তে মনে হয় আমার সবজি কাটা হয়ে যাবে। কিন্তু ওই যে দেখো এদিকে আবার কিছুটা মানে এগুলো কলমি শাক এনেছে। মানে শাক আর শাক। আর তোমাদের দাদার তো সুগার হওয়ার পর থেকে মানে বাড়িতে আসলে বেশিরভাগ শাকটাই খায়। ও ভাত অল্প খায় কিন্তু সবজিটা বেশি খায়। আর এদিকে দেখো পুঁই শাক তো কাটা হয়ে গেছে। আর এদিকে কচু শাক আমি কাটছি আর কি। আর পাট শাক আর এই শাকটা একসঙ্গে হয়তো রান্না করবে, কিন্তু রান্না তো করব আমি হয়তো আলাদা আলাদাই করব। তো বন্ধুরা কচু শাক কেটে আমার হাতের অবস্থা তো খুব বাজে হয়ে গেছিলো। আর তার উপরে শ্বশুরমশাইয়ের আবার জামা কাপড় ভেজানো আছে, সেগুলো কাচতে হবে। তো বন্ধুরা কচু শাক কেটে আমার হাতের অবস্থা দেখো, মানে এত কালো হয়ে গেছে আর এত বাজে হয়ে গেছে কি বলবো। আর শ্বশুরের ধুতিগুলো আমি কি করে কাচবো আমি বুঝতে পারছি না। তো আমি ভাবলাম যে হাঁড়িটা ভেজানো ছিল, যেহেতু দুপুরে রান্না করতে হবে তো এটা একটু মেজে নিই। আর মেজে ধুয়ে রেডি করে তারপরে চান করে মানে রান্না করাটা অনেক ভালো। কারণ ওই রান্না করতে যে এটা ধোয়া হয়নি ওটা ধোয়া হয়নি এই করতে হবে ছুটতে হবে, ওই জন্য আমি ভাবলাম একেবারে সমস্ত কাজ চান করার আগেই সেরে ফেলি। আর শ্বশুরমশাই যাবে পিয়ালি, শাশুড়ি মাও যাবে পিয়ালি। তো ওই জন্য জামা কাপড় শাশুড়ি মা ভিজিয়ে রেখেছে, সেগুলো আমি চান করার সময় ধুয়ে দেবো। তো বলল আমিই কেচে দেবো, তা আমি আবার বললাম যে না আমি চান করার সময় কেচে দেবো। তো বন্ধুরা শ্বশুরমশাইয়ের জামা কাপড় নিয়ে চলে এসেছি, যেহেতু শাশুড়িমা ভিজিয়ে রেখেছিলো। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার এই চ্যানেলটা SMS ফ্যামিলি ব্লগের এই চ্যানেলে দুদিন যদি আমার কলকাতার ভিডিও দেখো তো দুদিন পরে যে দেখবে গ্রামের ভিডিও। কারণ আমি কলকাতায় যতটা না থাকি তার থেকে বেশি থাকি গ্রামে, ওই জন্য আমার দুদিন পর পর ওরকম হতে পারে, ঠিক আছে? ওই জন্য তোমরা ওটাতে কিছু মনে করবে না যে আজকে কলকাতার ভিডিও কালকেই কি করে গ্রামের ভিডিও হয়। যেহেতু আমি একদিন বাদে বাদে ভিডিও এডিট করে দিই, তো ওই জন্য দুদিনের ভিডিও আমি একসাথে এডিট করে দিই। ওই জন্য আমার ভিডিওটা ওরকমই হয়ে যায়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো বন্ধুরা ওদিকটা সমস্ত কাজ হয়ে গেছে, এবার শ্বশুরের এই যে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, যেহেতু পিয়ালি যাবে তোমাদেরকে বললাম আগে। আর সবথেকে বড় কথা যে আমার এখানে যখন আমি ভিডিও এডিট করছি সেটা তোমাদেরকে বারবার বলেছি, প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ। কিন্তু আরেকটা কথা যেটা আমার মানে যারা সাবস্ক্রাইবার আছে মানে তাদের মধ্যে আমি সবাইকে বলছি না, তাদের মধ্যে কেউ কেউ ভিডিও কেটে কেটে দেখছে, ওই জন্য আমার চ্যানেলের এতটা সমস্যা। মানে ওয়াচ টাইম বেশি হয়ে আবার সেটা 3-4 দিনের মধ্যে আবার কমে যাচ্ছে। মানে এই জিনিসগুলো কেন হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। মানে সেই নিজের লোকেরা বাঁশ দেয় সেরকমই কি হচ্ছে? তো পুকুরে চান করা মানে বুঝতে পারছো, দেখো এক্ষুনি লাফ দিয়ে পড়বো। তো যেটা বলছিলাম আমি আর কি, মানে নিজের লোকেরাই বেশি বাঁশ দেয়, তাই না? তো যাই হোক কিছু করার নেই, যার যেটা ভালো লাগে তোমরা করবে, আমি এর বিষয়ে কিচ্ছু বলবো না। আমার যেটা কাজ আমি সেটা করে যাব। কিন্তু আমি আশা করব যে তোমরা এটা করবে না। কিন্তু কে করছো না করছো সেটা তো আমরা বোঝা সম্ভব নয়। আর অতটা আমি বুঝিও না। তো যাই হোক আমার এইটা হচ্ছে, তো সেটা আমি তোমাদেরকে বললাম। আর আমি দেখো উল্টে পড়তে যেয়ে আমার নাকে জল ঢুকে গেছে। আর পুকুরে পড়লে আমি যে কখন উঠি তার ঠিক নেই। তো আপাতত এখন রান্না হয়নি বলে আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হলো। আর যখন যেদিন রান্না করে আমি হচ্ছে পুকুরে নামি, সেদিন 20-25 মিনিট তো এমনি লেগে যাবে। তখন তোমাদের দাদা থাকে, আমার ছেলে মেয়ে থাকে, ওই জন্য। আর ওইদিকে আমার শ্বশুরমশাই কিন্তু রান্না হয়ে গেলে ভাত খেতে থাকে। আর শাড়ি পরে সাঁতার কাটতে যেয়ে কী অবস্থা, মানে পায়ে শাড়ি বাড়ি জড়িয়ে একাকার হয়ে যায়। তবু পুকুরে নেমেছি, শাড়ি পরে আছি বলে ভয় করলে হবে? কোনো ভয় করলে হবে না, ওইভাবেই চান করতে হবে। তো যাই হোক আপাতত আমার চান হয়ে গেছে, এবার উঠে আমি চেঞ্জ করে যাব রান্না করতে। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, একা একি করতে গেলে তো সমস্যা হবেই না। ওই জন্য আর ওনারা বাগানে কাজ করছিল বলে ওই জন্য সমস্যা হচ্ছিল। তো চলো এখনকার মতো টাটা। তো বন্ধুরা দেখো আমি চান দান করে এবার নদী রাস্তায় যাচ্ছি একটু, আমি কাঠ আনতে যাচ্ছি। যেহেতু নদী রাস্তায় ওখানে আমাদের কাঠ থাকে, জঙ্গলে ভেসে আসা যে কাঠগুলো সেই কাঠগুলোই থাকে, ওই জন্য আনতে যাচ্ছি। মানে 1 গামলি আনবো, আনলে আমার রান্না পাখা ধরানো হয়ে যাবে। রান্না হবে না, অন্য কাঠেই হবে। তো বন্ধুরা দেখো নদীর ধারে চলে এসেছি, আর ওয়েদারটা এত সুন্দর আছে কি বলবো, মানে কোনো রোদ নেই বৃষ্টি নেই কিচ্ছু নেই। আর এত সুন্দর নদীর ধারে আসলে একটা আবহাওয়া যা লাগে কি বলবো। এখন কিন্তু জোয়ার, ঠিক আছে? আর ওই যে আমার বড় যা ওই ফল পাতাগুলো তুলেছিল,
মানে এখন এই জোয়ারে ভেসে এসেছিলো, একটু বাদেই দেখতে পাবে কিভাবে আনতে হয়। মানে ওই যে নেটের জাল হয় না, নেটের জালের মধ্যে করে ওই জঙ্গলের বাইরে, মানে এই যে জঙ্গল দেখতে পাচ্ছ, জঙ্গল ফুঁড়ে সাঁতরে ওই বাইরে যেতে হবে। বাইরে গেলে ওখানে ফল পাতা ঢেউয়ে ঢেউয়ে চলে এসছে, সেইগুলো ঝুড়িতে করে কাটিয়ে কাটিয়ে মশারিতে তুলবে, তুলে তারপরে ওইটার জল দিয়ে আবার টেনে টেনে এনে এই ব্লকের গায়ে রাখবে। তারপরে যখন শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে ওইটা বাড়ি নিয়ে যাবে। শুকিয়ে যাওয়া বলতে একটু জলটা ঝরে গেলেই সবাই বাড়ি নিয়ে চলে যায়। আর এই যে দেখো আমাদের কাঠপাতা অতটা নেই, কারণ আমার শাশুড়ি মা তুলতে পারছে না অসুস্থ বলে। ওই জন্য আমরা এবারে গ্যাসটাও তুলে নিয়েছি। তো যাই হোক, আমি শুকনো যেগুলো কাঠ সেগুলো নিয়ে যাব, আর এইগুলো আমি হচ্ছে খেলিয়ে দেবো। যেহেতু একটু সামান্য সামান্য রোদ হলে যদি তোমার ওখানে একটু মানে হালকা যদি জল ঝরে যায়, তাহলে ওটা পরে পাখার ওপর দিয়ে দিয়েও রান্না করা যাবে। আর তোমাদের একটা কথা বলি, আমি মানে অত এসি রুমেও থাকি না, নিজস্ব ফ্ল্যাটেও থাকি না। ওই জন্য আমার ভিডিও এডিট করার সময় চারিদিকে কিন্তু প্রচুর আওয়াজ হয়। তো আমি তোমাদেরকে বলবো একটু অ্যাডজাস্ট করে নিও। আর নিজেদের ফ্ল্যাট হলে এসি চালিয়ে দিয়ে উপরে যেয়ে ভিডিও এডিট করলাম, কোনো আওয়াজ হলো না, কিচ্ছু হলো না, তা কিন্তু নয়। আমি যেহেতু ভাড়া বাড়ি থাকি, ওই জন্য আমার সাইডে প্রচুর আওয়াজ হয়। ওই জন্য আমার ভিডিও এডিট করার সময় তোমরা অনেক আওয়াজই দেখতে পাও, আর শুনতে পাও, সরি। আর এদিকে দেখো একটা নদীতে মাছ মরে ভেসে এসছে, মানে সেই রূপচাঁদ মাছ, কারোর ফিশারির মাছ হবে হয়তো, ফেলে দিয়েছে, সেইটা নিয়ে আমার ছেলে মেয়ে মাস্টারি করছে। এই দেখো, আর জোয়ারে এই যে কাঠপাতা ফল দেখতে পাচ্ছ, এই এক জায়গায় জড়ো হয়ে যায়, তারপরে ঝোড়া দিয়ে দিয়ে মানে ঝুড়ি দিয়ে দিয়ে ওইটা এক জায়গায় জড়ো করে একটা নেটের মধ্যে ভরা হয়। ভরে তারপরে ওই জঙ্গলের ওই ভিতর দিয়ে আস্তে 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 কাঠপালা সরিয়ে সরিয়ে সাঁতরে সাঁতরে তারপরে এই জেটির ধারে আসতে হয়। মানে খুব কষ্ট করে কাঠপাতা তুলতে হয়। কিন্তু হ্যাঁ, প্রচুর জলে মানে এই দিয়ে রান্না করলে তোমার আর গ্যাসের কাছে মানে যেতে ইচ্ছে করবে না। তো আমি তো মানে এই বাড়ি গেলে এই দিয়েই বেশি রান্না করি। আর সবথেকে বড় কথা, আমার রান্নাঘরে এখন রান্না করতে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট। আর এই যে দেখো, এইভাবে গামলি করে কাটিয়ে কাটিয়ে ওই নেটটার মধ্যে ভরেছে। ভরে ওই যে জঙ্গল, ওই জঙ্গলের ভিতর দিয়ে সাঁতরে সাঁতরে বেরিয়ে তারপরে এই টেনে টেনে ওই, উনি আমার পিসি সম্পর্ক হয়, উনি ওই টেনে টেনে নিয়ে ওনার যেখানে আগে কাঠপাতা রাখা আছে ওখানে যেয়ে রেখে দেবে, দিয়ে তারপরে জল ঝরে গেলে নিয়ে চলে আসবে। আর এই যে দেখো আমার এক গামলি নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে আমি পাখাটা ধরিয়ে রান্না করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর মাঝে মাঝে আমারও মনে হয় আমি একটু নদীতে নামি, মানে এত ইচ্ছে হয় আর কি। তো বন্ধুরা, এই যে দেখো রান্না শুরু করে দিয়েছি। আর গ্যাসে রান্না করব না, কারণ গ্যাসে রান্না তাড়াতাড়ি হবে না দুপুরের টাইমে। আর যখন আমার শ্বশুর শাশুড়ি মা পিয়ালিতে যাবে তখন আমি গ্যাসে রান্না করব, আদার্স আমি এখন গ্যাসে রান্না করব না। আর পাখা জ্বলছে দেখেছো, আর পাখায় দিলে আমার মনে হয় অনেকটাই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমার শাশুড়ি মা ওদিকে ঘাস কাটতে গেছিলো। তো বাইরে দেখো কত আলো রোদ, মানে সূর্য যেন কি আর বলি, বিশাল তেজে ইয়ে হয়ে আছে। তো যাই হোক, আর আমার ঘরের ভিতরে এত গরম ধারণা করার বাইরে। তো যাই হোক, মিস্ত্রিকে ফোন করা হয়েছিল, বলল আমার রান্নাঘরের জানালাটা ঠিক করে দিয়ে যেতে হবে। তো বলল ঠিক আছে আমি যাব। আর সবথেকে বড় কথা, মিস্ত্রি পাওয়া মুশকিল খুব। তো যাই হোক, রান্নাটা তো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এত গরম লেগেছে, এত গরম লেগেছে ধারণা করার বাইরে। আর আমি তোমাদের দাদার উপরে রাগারাগি করছিলাম, আমি বলছিলাম বাড়ি আসলে একটা নয়, তিনটে চারটে করে রান্না করো আর খাওয়া দাওয়া করো। এই বলে আমি ওখানে ঝামেলা করছিলাম। বলে বাড়ি এসে খাওয়া দাওয়া করবো না তো কোথায় করবো, মানে ওই পেটুকের পেটটা নিয়ে চিন্তা। মানে ওনাকে ভালো মন্দ শুধু খেতে দাও, আর বাড়ি আসলে একটার জায়গায় চারটে হয়ে যায়। আর আমি রেগে যাচ্ছি। আমার রান্না করতে ভালো লাগে, পাখা জ্বললে আমার রান্না করতে বেশি টাইম লাগে না। কিন্তু কি বলো তো, এই যে রান্নাঘরের মধ্যে এত কষ্ট হচ্ছে, মানে গরমে ধারণা করার বাইরে, মানে হাওয়া তো পাস হচ্ছে না লাস্টে। তাই যা হোক করে একটা মিস্ত্রি পেয়েছে, জোর জবরদস্তি ধরে আনবে কাল পরশু করে। আর দেখো আমার পুরো নাজেহাল অবস্থা। এখন মনে হচ্ছে আমি রান্না করে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বাইরে চলে যাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে
তাড়াতাড়ি করে গন্ডগোল ঝামেলা করে এই যে দেখো মুখ হাত পা ধুয়ে আমি চলে এসেছি। এবার মাথা ছানবো আর সুন্দর করে একটু সাজুগুজু করব, করে রাস্তার দিকে যাব। মানে রাস্তার দিকে আমার যারা সবাই বসে থাকে, বিকালে ওখানে একটু যাই। তারপরে আমার কোনো সিরিয়াল দেখার হলে, কোনো ভিডিও পোস্ট করার হলে আমি ওইখানে করে আসি, কারণ আমার রাস্তায় 5G পুরো নেট চলে। আর এই যে গাছতলা এই যে বসার জায়গাটা করেছে, এখানেও আমার খুব ভালো নেট চলে। তো যাই হোক, বিকালের টাইমে একটু রাস্তার দিকে না গেলে তো হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাই বড়, কিন্তু আমি বলবো যে সম্পূর্ণ ভিডিও যদি না দেখো তাহলে বুঝবে কি করে যে ভিডিওর মধ্যে কি আছে। তোমরা কেটে কেটে দেখো না, তোমরা চালিয়ে দিয়ে হয়তো এক সাইড করে রেখে দাও, ওইভাবে চলুক, দেখার দরকার নেই। কিন্তু কেটে কেটে কেউ দেখবে না, চালিয়ে দিয়ে রেখে দেবে। আমার এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর কি। তো আপাতত মাথাটা ছেনে নিয়েছি, নিয়ে এবার যাব একটু সিঁদুরটা পরে রাস্তার দিকে। আর আমার শ্বশুরমশাইও রাস্তার দিকে বসে থাকে। আবার সন্ধেবেলা আমি রান্নাবান্না করে আমার শ্বশুরমশাই, আমি আরও আমার জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর, ওনাদের সঙ্গে বসে থাকি। তারপরে 8টা সাড়ে 8টা যখন বাজে, আমার শ্বশুরমশাই আর আমি বাড়ি আসি, এসে ভাত বেড়ে খেয়ে নিই। আর তার আগেও ঠাকুমা, ছেলে মেয়ে ওনারা খেয়ে নেয়, নিয়ে আমার মতো আমি শুতে যাই। তোমাদের দাদা কখনো কখনো বাড়ি এসে একসাথে খায়, আবার কখনো লেটে খায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে। আর তোমরা এটা ভেবো না যে একবার কলকাতার ভিডিও একবার গ্রামের ভিডিও। আমি আজ যদি কলকাতায় থাকি, কালকে আমি বাড়ি থাকি, এরকম আর কি। আমার ঘন ঘন বাড়ি যেতে হয়, সে কারণ হোক অকারণ হোক, আমাকে বাড়ি যেতে হয়, ঠিক আছে? ওই জন্য আমি বাড়ি যাই। আর গ্রামের ভিউটা আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয়। তো চারিদিকে ঘোরাফেরা হয় না, আর গ্রামে তো টুকটাক কাজ আছে। আর কলকাতায় কাজ কোথায়? কলকাতায় ছেলে মেয়ের পিছনে ছুটতে ছুটতে তো জীবন বেরিয়ে যায়। তো আদার্স ভিডিওটা কখন করব? তো যাই হোক, আপাতত দেখো সিঁদুরটা মেখে নিয়েছি, মেখে নিয়ে এবার আমি পুরো সুন্দর বউ হয়ে গেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। তো রান্নাঘরে তো আমার জীবন বেরিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল খাওয়া দাওয়া করবো না, এইভাবে রান্নাবান্না করে রেখে দিয়ে আমি চলে আসব। কিন্তু না, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে রেখে এসে আমি এই এসছি। এবার সিঁদুর টিঁদুর মেখে নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই জানিও এখনকার মতো টাটা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর বাড়ি আসলে তো মাথায় কাপড় দিতেই হবে, চারিদিকে ভাসুরের খুব আগমন। তো যাই হোক, টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।